নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। দেখুন আমি এখানে এক বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আজকে মুসুর ডালের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুসুরির ডাল দিয়ে আমি আপনাদের তিতো শুক্তো রান্না করে দেখাবো। মানে শুক্তোর যে ডালটা হয় সেই ডালটা আমরা সাধারণত মুগ ডাল আর বা মটর ডাল দিয়ে খেয়ে থাকি। আমি আজকে আপনাদের সেটা মুসুরির ডাল দিয়ে করে দেখাবো। তাহলে বন্ধুরা চলে যাই রান্না। আমি ডালটাকে এখন ধুয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি ধুয়ে রাখার ডালটা এবারের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার ডালটাকে আমি সেদ্ধ হতে দেব। ডালের মধ্যে দেখুন হালকা হালকা ফেনা উঠেছে। ফেনাগুলোকে আমি একটু কেটে ফেলে দেবো। যতই ভালো করে ধোয়া হোক না বন্ধুরা, একটু কিন্তু ফেনা উঠবেই। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ফাটা ফাটা মতন করেছি, বেশি সেদ্ধ কিন্তু করব না। এই পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে নেব। ডাল সেদ্ধ করার সময় তো বন্ধুরা লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ হাফ চামচের মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এবার আমি ডালটাকে হালকা করে একটু কাটা দিয়ে নেব। ডালটা আমি একটু কাটা দিয়ে নিচ্ছি। হালকা করে একটু কাটা দেবো যাতে ডালগুলো একদম গলে না যায়, একটু দানা দানা মতন যাতে থাকে। দেখুন এইভাবে হালকা করে ডালের চুটে আমি কাটা দিয়েছি। ডালটা কিন্তু দেখুন দানা দানা মতন রয়েছে। ডাল শুক্তানি করতে দেখুন বন্ধুরা আমি এখানে লাউ কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে, আর নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট 4টে উচ্ছে আর সাজনা ডাঁটা। এখন কচি কচি সাজনা ডাঁটা উঠেছে আর হালকা একটু গরম পড়ে গেছে। এই সময় ডাল শুক্তানিটা খেতে খুবই ভালো লাগে, আর শরীরের পক্ষেও এটা খুব ভালো, পেট ঠান্ডাও রাখে। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছের মধ্যে আমি লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছি। উচ্ছেগুলো দেখুন হালকাভাবে ভাজা, খুব বেশি কড়া ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম সাজনা ডাঁটা। এই ডাঁটাগুলো হালকা করে একটু ভেজে নেব। ডাঁটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। লাউয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এবার আমি লাউ আর ডাঁটা একসাথে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। ওকে কী হবে বন্ধুরা, ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হালকা করে, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু কাটলে নেব। সাজনা ডাঁটা লাউ হালকা করে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ডালে কাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলাম বন্ধুরা তিতার ডালের মধ্যে, মানে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে, এই জন্যই দেওয়া। কিন্তু এটাকে ফাটাবো না, এইভাবেই থাকবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাজনা ডাঁটা আর ওই লাউটা। এবার লাউটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। ডালের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। লাউটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সম্বার। ডালটা ফোড়ন দিতে দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো সর্ষে, রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু আদা বাটা। আদাটা খুব বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আমি উচ্ছেগুলো। উচ্ছেটাকে দিয়ে আদাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটাকে ভালো করে ফুটতে দেব। বন্ধুরা ফুটে উঠেছে। আমি এখানে হাফ চামচের মতন রাঁধুনি আর হাফ ইঞ্চির মতন একটু আদা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এই সময় রাঁধুনি আর আদা বাটাটা দিলে মানে এর গন্ধটা খুব স্ট্রং থাকে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চিনি। চিনিটা যার পছন্দ হবে দেবেন, যার পছন্দ না হবে দেবেন না, কারণ তিতার ডালে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে। এবার
চিনি আর এই মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার ডালটাকে একটু ফুটিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবার আমি ডালটাকে সার্ভ করে দেবো।